আসো টুকুস, এই যে আমি আর টুকুস আজকে একসাথে খাবো ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। আসো টুকুস মানে আসো। এটা টুকুসের রোস্ট, এটা টুকুসের নানুমনির রোস্ট। দেখুন টুকুসের রোস্ট কিন্তু আমি একদম মশলা ছাড়া খুব সুন্দর করে তৈরি করে দিয়েছি। আসো মাম্মা, আসো আসো। এই যে তোমার রোস্ট, আসো আসো টুকুস। এই যে এই যে এই যে আসো 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 টুকুস। নাও 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 বাবু নাও, আসো আসো। হ্যাঁ আসো আসো। এই যে তুকুমনি আজকে রোস্ট খাবে আর নানুমনিও রোস্ট খাবে। কিন্তু তুকুমনি ঈদের দিনে খুব মজার একটা রোস্ট খাবে, যেটাতে আমার দিকে লোভ করছে। টুকুস দেখুন আমার রোস্ট দেখে লোভ করছে, কিন্তু তুকুমনিকে তো দেওয়া যাবে না। নাও খাও। এই যে তুকুমনিকে রোস্ট রান্না করে দিয়েছি। টুকুসমনি সাজুগুজু করে ফটো টটো তুলে তারপরে এখন চিকেন রোস্ট খাচ্ছে। আমি টুকুসের জন্য ঈদ স্পেশাল ভাবে এই খাবারটা রান্না করেছি। এটাতে আমি সামান্য হলুদ গুঁড়া পানি দিয়ে চিকেন আর ফিশ একসাথে দিয়ে রান্না করেছি। এটা ওরা খেতে খুবই পছন্দ করে আর খুবই হেলদি। তো আজ যেহেতু ঈদের দিন একটু স্পেশাল খাবার আমাদের থাকে, সাথে কিন্তু আমাদের পেটকেও একটু স্পেশাল খাবার দিতে হয়। তো এই জন্য ওদের পছন্দ তো চিকেন আর ফিশ, তো দুইটাই আমি রান্না করেছি এবং দুইটা দিয়েছি। ও ফিশটা হাফ খেয়েছে আর এখন চিকেনের স্যুপটা খাচ্ছে। চিকেন স্টক তো ওদের জন্য খুবই উপকারী। তো টুকুসকে আমি একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। তারপর এখন খাওয়া দাওয়াও করে নিচ্ছে টুকুস। আমার টুকুস খুবই লক্ষ্মী সোনা বাচ্চা। ওর এখন খিদা লাগছে, ও এখন চিকেন রোস্ট খাচ্ছে। তো নানুমণি চিকেন রোস্ট আর টুকুসমণিরও চিকেন রোস্ট, তাই না টুকুসমণি? নানুমণিটা মশলা দেওয়া কিন্তু, আর টুকুসমণিটা একটু মশলা দেওয়া না। মশলা দিলে বিড়ালের অনেক ক্ষতি হয়। আর আপনারা এই সময় কোনোভাবেই মশলা জাতীয় নিজেদের কোনো খাবার দিবেন না বিড়ালকে, কারণ এখন কোনো ভেটও আপনারা পাবেন না, সবাই ছুটিতে আছে, খুবই প্রবলেম হয়ে যাবে। মিষ্টি, ফিরনি, সেমাই এগুলো কোনো কিছুই আপনারা বিড়ালকে দিবেন না। বড়জোর আপনারা বিড়ালকে টক দই আর চিকেন দিতে পারেন। আমি ভেঙে দেবো বাবা, চিকেনটা ভেঙে দেবো। ওই যে স্যুপগুলো ও আগে খাচ্ছ, স্যুপগুলো খুব খেতে পছন্দ করে। টুকুস ঈদের খাবার কেমন হয়েছে বলো তো সবাইকে। অনেক মজা হয়েছে নানুমণি, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর করে তুমি রান্না করে দিয়েছো, খেতে কিন্তু খুবই মজা লাগছে আমার কাছে। চিকেন রোস্টটা তো খুব মজা হয়েছে আর ফিশ কারিটাও খুব দারুণ হয়েছে। আমাদের খাবারই তো চিকেন আর ফিশ, তো আমরা এই জন্য এই খাবারগুলো বেশি পছন্দ করি। তোমাদের বাসায় যাদের পেট আছে বন্ধুরা, সবাই কিন্তু এরকম মজা করে রান্না করে দিও আমার নানুমণির মতো। তোমরা চাইলে কিন্তু আমার নানুমণির চ্যানেলে গিয়ে রেসিপিগুলো পেয়ে যাবে, দেখে নিতে পারো। আমাদের চ্যানেলে বিড়ালের খাবার বা ফুড রিলেটেড দিয়ে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারো। আমরা কেমন পছন্দ করে এই খাবারগুলো খাই তোমরা তো দেখতেই পারো। তাই তোমাদের পেটকেও কিন্তু এইভাবে খাবার রান্না করে দিবে। তোমাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ঈদের দিন স্পেশাল খাবার খেতে হয়, সেই জন্য আমিও খাচ্ছি, আমার মামনিও খেয়েছে, আমার নানুমণিও খেয়েছে। বুঝতে পেরেছো তোমরা? এই যে দেখো কত সুন্দর চিকেন রোস্ট করেছে আমার নানুমণি আমাদের জন্য। আমরা পছন্দ করে খেয়ে নিচ্ছি। সাজুগুজু করে আমরা ঘুরতে গিয়েছিলাম, এখন আমরা খাবার খাচ্ছি। টুকুমনি খাবার খাচ্ছ? এদিকে ঘুরে খাও, তাহলে সবাই তো তোমাকে দেখতে পারে। হ্যাঁ গুড ময়না। ওই যে ও ফিশ খাচ্ছে, চিকেন খাচ্ছে, দুইটাই ওদের খুবই পছন্দ। তা আপনারা এইভাবে ওদের জন্য খাবারটা তৈরি করতে পারেন ঈদের দিন স্পেশালভাবে। সামান্য হলুদ গুঁড়া পানি দিয়ে আর প্রেশার কুকারে আমি 7-8টার মতো সিটি দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আর চিকেন যে স্টকটা ওটাও খুব সুন্দর একটা ঘ্রাণ হয়ে যায়, তাই জন্য ওরা খেতে খুব লাইক করে। তো আপনারা এইভাবে করে দিতে পারেন। ও এখন চিকেন দেখুন, আমি সবসময় ভেঙে দিই, তো আজকে আপনাদের দেখানোর জন্য একটু সৌন্দর্যের জন্য এরকম করে দিয়েছি। তাই ও একটু খেতে পাচ্ছে না, তো আমি একটু ভেঙে দিই। বাবা না, আমি ভেঙে দিই, তুমি খাও। এই যে এই যে এই যে মা না, এই যে আমি ভেঙে দিয়েছি, খাও। এই যে আমি সবসময় ছাড়িয়ে দিই তো হাড়ের থেকে, ও ওইটা খেতে পছন্দ করে। এই যে আমি দিয়েছি। টুকুস কি সুন্দর করে চিকেন রোস্টটা খেয়ে নিচ্ছে দেখুন। তো পোলানির স্পেশাল ঈদের খাবার, তাই না টুকু? খাও মানে খাও। ও খুব সুন্দর করে সবটা খেয়ে নিবে। তা আমি সবটা দিব না, ওটুকু দিব, কারণ একটা বিড়ালের একবারে বেশি পরিমাণ দিতে হয় না। একটা ফার্মের মুরগি, 2 কেজি ওজনের মুরগি, এটা রানটা বিশাল বড়, ওদের মাংসই তো শুধু ফার্মের মুরগি। তা আমি এতটুকু রেখে দিব আর ও অতটুকু খাবে। আবার এটা আমি আরও কিছুক্ষণ পরে বা সন্ধ্যার পরে আবার খেতে দিব ওকে। তো কুমনি খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। তো সবাই তো কুমনির জন্য দোয়া করবেন। আর ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা থাকলো
সবাই খুব ভালোভাবে ঈদ এনজয় করুন, সবার ঈদ কাটুক আনন্দে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।